আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের একজন পেশেন্টের রিভিউ নেওয়ার জন্য। যিনি বেশ কিছুদিন পূর্বে আমাদের কাছে এসেছিলেন। ওনার মূলত কোমরে ব্যথা ছিল এবং ব্যথা কোমর থেকে পায়ের দিকে চলে যেত। এই প্রবলেমের কারণে উনি খুবই সমস্যা ফিল করতেন। উনি যখন আমাদের কাছে আসেন এই সমস্যা নিয়ে, তখন আমরা ওনার ট্রিটমেন্ট শুরু করি এবং ট্রিটমেন্ট শুরু করার পরে আমরা উনার যে বর্তমান অবস্থা, যেটা এখন উনি কেমন আছে সেটা আমরা উনার মুখ থেকে শুনবো। তার পূর্বে আমার রোগীর সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছিলেন সেটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। আমি ঢাকা 46 নয় পল্টনে থাকি। পল্টন থানার উল্টা দিকে। এটা হচ্ছে আমার বর্তমান অ্যাড্রেস, আর বাসা হচ্ছে মান্ডা। আপনি তো কিছুদিন পূর্বে আমাদের এখানে এসেছিলেন। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছিলেন? আমি এখানে আসছি, আমার বাম পা পাতা ফুলে এবং পাতার উপরে যেটা গিটুর নিচে হুম। যে জায়গাটা আছে এটা ফুলে একদম অনেক বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এবং ডাইন পা সেম সেম। আচ্ছা, বাম পা 100 ভিতরে 100 অসুস্থ, আর ডাইন পাও কিন্তু 90 থেকে 85 এরকম ছিল কিন্তু। এরকম ছিল। প্লাস কোমরে কি ব্যথা হ্যাঁ ছিল হ্যাঁ, আপনার? কোমরও ব্যথা ছিল। কোমর থেকে বরং ব্যথাটা ওখানে যাইয়া এমনটা করছে, আমি পা রাখতে পারতাম না। অনেকগুলো সমস্যা বলতে কি, আমি হাঁটাহাঁটি করতে কি কষ্ট আমি হতো? হাঁটতে পারতাম না, বাথরুমে গেলে ফ্রেশ হইতে পারতাম না, 1 নাম্বার 2 নাম্বার। তারপরে যন্ত্রণা, মানে অসহ্যনীয় কিন্তু। আমি নিশ্চয় সহ্য করতে পারতাম না। ওষুধ খেয়েও নিয়ন্ত্রণ হয় নাই? না, ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেয়ে কোনো নিয়ন্ত্রণ হয়নি আমার। তাহলে এই যে সমস্যাগুলো নিয়ে আসলেন, আসার পরে এখন আমাদের এখানে চিকিৎসাটা নিলেন, নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কতটুকু সুস্থ আছেন? আপনাদের এই থেরাপি সেন্টারে আমি যখন 13টা থেরাপি আজকে শেষ করলাম, 14টা কোর্স দিয়েছে। আমি প্রথম দিন যখন এসে থেরাপি দিলাম প্রথমটা, দ্বিতীয় দিন থেকে আমার 20 থেকে 30% আমি ফিল করতেছি আমার ব্যথা যে কমতেছে। কমতেছে মানে দ্বিতীয় দিনই হ্যাঁ আপনি হ্যাঁ, ফিল দ্বিতীয় দিন করছেন? আমি ফিল করছি। আর এখন আলহামদুলিল্লাহ 13টা শেষে আমি এখন স্বাভাবিক, পা চলাফেরা করতে পারি, ঘুমাইতে, খাইতে, ফ্রেশ হতে। আমার কোনো এখন সমস্যা, কোনো ব্যথা নাই কিন্তু। এখন আপনার আলহামদুলিল্লাহ কোনো আগের মতো কোনো সমস্যা না না, নাই নেই। আগে ইনশাআল্লাহ। যে প্রবলেম গুলো বললেন যে আমার এই মানে দেখা গেছে পুরা পা ভার হয়ে থাকতো হুম, এবং ব্যথা কোমর থেকে পায়ের দিকে চলে যেত, হুম। এই যে সমস্যাগুলো ছিল এবং তীব্র যন্ত্রণা ছিল, বাথরুমে গেলে সমস্যা হতো, তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন কি এই ধরনের সমস্যা হচ্ছে কিনা? এখন আমার কোনো ব্যথাই নেই আলহামদুলিল্লাহ। আমি স্বাভাবিক হাঁটা হাঁটা চলাফেরা করতে পারতেছি কিন্তু আগের মতো। আচ্ছা, এইটা একদম হচ্ছে প্রায় স্বাভাবিক। সবচেয়ে বড় জি। বিষয়। তো এই জন্য সবসময় আমরা ব্যথা রোগীদেরকে বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ব্যথা ওষুধ খাওয়ার পূর্বেই একজন ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসাটা গ্রহণ করেন, তাহলে অবশ্যই খুবই অল্প সময়ের ভিতরেই আপনার সেই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। দেখেন, আমাদের রুগীদের সবসময় আমরা যে কথাটা বলি যে ফিজিওথেরাপির চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাটা নেবেন। তাহলে আর ফিজিওথেরাপি নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। সেই সাথে বলবো, যদি কোনো রোগ শুরু হয়, রোগের শুরুতেই যদি আপনি সুন্দরভাবে অ্যাসেসমেন্ট করে আপনার যে রোগটা হয়েছে, সেই রোগটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, বা আমরা যেটাকে বলি প্রপার ডায়াগনোসিস, এই ডায়াগনোসিস করার পরই যদি আপনি চিকিৎসাটা গ্রহণ করতে পারেন, অযথা ব্যথার ওষুধ খেয়ে দীর্ঘদিন সময় ব্যয় না করে সরাসরি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ সাথে কথা বলে ব্যথার কারণ নির্ণয় করে আপনারা যদি ট্রিটমেন্টটা গ্রহণ করতে পারেন, অবশ্যই অবশ্যই সেখান থেকে ভালো কিছু আপনারা অবশ্যই পাবেন। বিশেষ করে আপনার যে সমস্যা থাকবে সেই সমস্যা থেকে সমাধান অবশ্যই আপনি পাবেন। সেই জন্য এই ধরনের রোগীদের সচেতনতার জন্যই আমরা এই ধরনের ভিডিওগুলো করি, যে একজন রোগী যেন দীর্ঘদিন ব্যথার ওষুধ না খেয়ে আপনার কিডনির সমস্যা তৈরি করে ফেলে। কারণ আমরা একটা গবেষণায় দেখি যে এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেতে খেতে হিউজ পরিমাণে কিডনির রোগী বেড়ে যাচ্ছে। তো এই জন্যই আমরা সবসময় বলি যে ব্যথার ওষুধ না খেয়ে একজন ব্যথা বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে আপনি আপনার ব্যথার ট্রিটমেন্ট বা চিকিৎসাটা নিবেন, তাহলে খুব অল্প সময়ে আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে পরিত্রাণ আপনি পেতে পারেন। আচ্ছা, আমাদের এখানে যে আপনি চিকিৎসা নিলেন, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে হ্যাঁ কিনা? হ্যাঁ, আছে। আমি এখানে এসে যখন থেরাপি দিলাম, এখানে যারা আছেন
ওনারা খুব যত্ন সহকারে আমাকে এগুলো ওনারা থেরাপিগুলার সহযোগিতা করছে এবং দিয়েছে কিন্তু। তো আপনাদের এখানে ট্রিটমেন্ট আমার খুব ভালো লেগেছে। কিন্তু কিন্তু আমি নিজে আল্লাহ সুস্থ করছে এখানে এসে, কিন্তু এটা তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহর কাছে এবং আপনাদের কাছে, আল্লাহ যে আমাকে সুস্থ তো আপনাদের এই প্রতিষ্ঠানে আমি দীর্ঘ আয়ু কামনা করি। আলহামদুলিল্লাহ। আমরাও চাই যে যারা আসলে এই ধরনের সমস্যায় ভুগবে তারা অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তত্ত্বাবধানে থেকে যদি পরিপূর্ণভাবে সেবাটা গ্রহণ করে তাহলে অবশ্যই একজন রোগী খুব অল্প সময়ের ভিতরে সুস্থ হতে পারবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।